কতজনের নামে এফআইআর হয়েছিল? 24 জনের নামে। কতজন অ্যারেস্ট হয়েছে? 24 জনের নামে অ্যারেস্ট হয়েছিল। এখন পর্যন্ত এখনো 10 জন বাইরে আছে, 14 জন। তার মধ্যে একজনকে ছেড়ে দিয়েছিল। টিএমসি সরকার পুলিশকে কাজ করতে দিতেন না, তার জন্য কাজ করতেন না। এখন সঠিকভাবে সঠিক সরকার যে কাজ করতে দিচ্ছেন, তাই আমি আশা রাখছি যে আমাদের সরকার যে সঠিক বিচারটা দেবে। আমরা কথা বলবো সরাসরি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অয়ন, আরো দুজন গ্রেফতার করা হলো। গতকাল তামান্নার বাবা মা দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, দ্রুত অ্যাকশন, এবং আজকে মুখ্যমন্ত্রী বলছেন আইনের শাসন ফিরছে। আপনাদের শোনাই মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন। কাকদ্বীপ কালীগঞ্জ গ্রেফতার হয়ে গেল। কাকদ্বীপ কালীগঞ্জ গ্রেফতার হয়ে গেল। রাজ্যে আইনের শাসন ফিরেছে। কাকদ্বীপ কালীগঞ্জের গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া। গতকাল অধিবেশন থেকেও মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিচার পাবেন এরা, এবং গতকাল তামান্নার বাবা মা যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এবং তারপরেই মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে একেবারে দ্রুত অ্যাকশন, আরও দুজনকে গ্রেফতার করা হলো। অয়নের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। অয়ন, কাকদ্বীপ কালীগঞ্জের গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে আইনের শাসন ফিরছে। ঘোষণা নয়, অ্যাকশন। যদি এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে রাজ্যবাসীর প্রত্যাশা হয়, তাহলে মুখ্যমন্ত্রী একদম ঠিক লাইনে এগোচ্ছেন। তার কারণ গতকাল কাকদ্বীপ এবং কালীগঞ্জ দুটি পরিবার, তামান্নার পরিবার তার মধ্যে অন্যতম, যাদের দিকে সবার নজর ছিল, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অব্যবহিত পরে মুখ্যমন্ত্রী তাদেরকে ডিজির সঙ্গে সাক্ষাৎ করতে বলেন। একটি মামলার তদন্তভার ইতিমধ্যে এসআইটির হাতে রয়েছে, স্পেশাল টাস্ক ফোর্স। আরেকটি মামলার তদন্তভার পুলিশের হাতে রয়েছে। দুটি ক্ষেত্রেই মূল অভিযুক্ত তারা ঘুরে বেড়াচ্ছিল। সেই অবস্থায় মুখ্যমন্ত্রী যেই মুহূর্তে ডিজির সঙ্গে দুটি পরিবারকে দেখা করার কথা বলেন, শুধু বলেন নয়, দেখা করার ব্যবস্থা করে দেন প্রশাসনিক স্তরে কথা বলে, তারপরে পুলিশের প্রম্পট অ্যাকশন। 13 ঘন্টার মধ্যে দুজন অ্যাকিউজড গ্রেপ্তার। নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। 24 ঘন্টার প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন জনতার দরবার উপলক্ষে এই ভবন, বিধাননগরের বিজেপি কার্যালয়, সেখানে ঢুকছেন, তখন তিনি 4টি শব্দ উচ্চারণ করেন। এই 4টি শব্দ হচ্ছে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হলো। নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই বার্তা, এবং তার আগের দিন মুখ্যমন্ত্রীর ওই অ্যাকশন রাজ্যবাসীকে আশ্বস্ত করবে। কারণ শুধুমাত্র এই দুজন নয়, এই দুটি পরিবার নয়, আরও অগণিত পরিবার যারা মুখ্যমন্ত্রীর প্রতিটি জনতার দরবারে আসছেন, বিভিন্ন রকমের তাদের সমস্যা, কারোর চিকিৎসার সমস্যা, কারোর প্রশাসনিক সমস্যা, কারোর অন্য সমস্যা, তারাও কিন্তু এই অ্যাকশন দেখে, এই প্রম্পটনেস দেখে কোথাও না কোথাও ভরসা পাচ্ছেন। কারণ ক্ষমতায় আসার আগে বিজেপির তো স্লোগান ছিল ভয় আউট, ভরসা ইন। তারই অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী ভরসা জোগানোর মতো কাজ করছেন, এবং সেই কাজ যত তিনি করছেন ততই তাকে কেন্দ্র করে আরও বেশি একটা ভরসার ভরকেন্দ্র তৈরি হচ্ছে। সেই ভরকেন্দ্র জেরে প্রতিদিন জনতার দরবারে মানুষের ভিড় বাড়ছে, এবং এই জনতার দরবারের বাইরেও মুখ্যমন্ত্রী অত্যন্ত অ্যাক্টিভনেস দেখাচ্ছেন, যেটা রাজ্যবাসী এই মুহূর্তে তাদেরকে অত্যন্ত আশ্বস্ত করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।